আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি এবং দেখো, প্রথমটা থ্যাংক দেম, ভার্ব দ্বারা বাক্য শুরু, তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দ্বিতীয়টা দেখো থ্যাংক ইউ, এটাও ভার্ব দ্বারা বাক্য শুরু, কিন্তু এটা হচ্ছে অ্যাসার্টিভ। কিন্তু কেন? আচ্ছা চলো সেই ব্যাপারটাই দেখি। আচ্ছা, সকল ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ্ব থাকে, হিডেন থাকে, বা ইউ ভাবা হয়। যেমন এখানে কি আছে, থ্যাংক দেম, মানে এটা হইতেছে ইউ থ্যাংক দেম, তুমি তাদেরকে ধন্যবাদ দেও। অর্থাৎ সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ্ব আছে, হিডেন আছে। কিন্তু এখানে দেখো থ্যাংক ইউ, এখানে অবজেক্ট হিসেবে কি আছে, ইউ। আবার যদি সাবজেক্ট হিসেবে ইউ আনি, তাহলে ইউ থ্যাংক ইউ, তুমি তোমাকে ধন্যবাদ দাও, এটা কি হয়? এটা তো হয় না। তাই আমাদের এখানে কল্পনা করতে হয় আই অথবা উই, আই অথবা উই। অর্থাৎ বাক্যটা হবে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই, অথবা উই থ্যাংক ইউ, আমরা তোমাকে ধন্যবাদ দেই, এটাই। এবং এইটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্বের পর অবজেক্ট হিসেবে ইউ থাকবে। যদি সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় এবং অবজেক্ট হিসেবে ইউ থাকে, অবজেক্ট হিসেবে ইউ থাকে, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ। তা বাদে বাকি সবগুলোই হবে ইম্পারেটিভ, ভার্ব দ্বারা শুরু হবে, কিন্তু এখানে ইউ বাদে অন্য কিছু থাকলেই সেটা হবে ইম্পারেটিভ। ইউ বাদে সেটা হবে কি ইম্পারেটিভ। যেমন থ্যাংক দেম, আরো অনেক উদাহরণ আছে।